নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 8:30 মতন বাজে। ভিডিওটি কিন্তু একটু পুরনো, আর এখানে প্রসঙ্গত বলে রাখি, তখন অবধি কিন্তু ঠিক ছিল না যে এই চ্যানেলটির নামটা আমি পাল্টিয়ে, মানে যে সময় ভিডিওটা করেছি তখন অবধি কিন্তু এটি ছিল সমাজ লাইফস্টাইল, এখন কিন্তু হয়ে গেছে এটা আমার জীবন। তো চলো আমার জীবনের খুঁটিনাটি জিনিস নিয়ে রবিবার দিন কী হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা ছোট্ট একটা টিপস শেয়ার করি। এই তখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে কিন্তু চিনি রাখার ভীষণ জ্বালা, ভীষণ পিঁপড়ে আসে। তো চিনির কৌটোর মধ্যে তোমরা যদি বেশ কয়েকটি লবঙ্গ ফেলে রাখো তাহলে কিন্তু পিঁপড়ে একদম আসবে না। আর এই টিপসটাও কিন্তু আমি জেনেছি ইউটিউব থেকেই জেনেছি। আর চলো, এই যে ছোটো কৌটোটার মধ্যে যে লবঙ্গ দিয়ে চিনিটা করে রাখলাম, এটা হলো রেগুলার ইউজের জন্য। আর ওই যে পাশে বড় কৌটোটা, ওটার মধ্যেই কিন্তু বেশিরভাগ চিনিটাই ভরা থাকে। আর সেটাকে আর এঁঠো কাটার মধ্যে রাখি না। এঁঠো কাটা মানে কি, এটাকে রান্নার কাজে ব্যবহার করি না। এটার মধ্যে এবারে আবার একটু চিনি ভরে তুলে রাখবো তাকে। তার আগে শ্রীমতীর জন্য দুধটাকে গুলে রাখি। শ্রীমতীকে দুধ হরলিক্স দিই ঠিকই, ওকেও কিন্তু খুব একটা চিনি একদমই দিই না। এই দুধ হরলিক্সটা যে গুললাম গ্লাসের মধ্যে কিন্তু ওই নামমাত্র কয়েকটা চিনি দিলাম। শাশুড়ি মা বলে দুধ নাকি এমনি খেতে নেই, তার মধ্যে 2-1 দানা চিনি দিয়ে খেতে হয়, কিন্তু আমি তো দুধ এমনিই খাই, চিনি দিয়ে আমার একদমই ভালো লাগে না। শ্রীমতী এখনও ঘুমাচ্ছে। আর চলো, শ্রীমতীর কিন্তু এই দুধটা রেডি করে দিলাম। মিকি মাউসের এই কাপটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তবে বড্ড বড় জানো তো। শ্রীমতীও খেতে গিয়ে এক এক সময় মুখ থেকে দুধটা পড়ে যায়, তখন ও খুব রেগে যায় যে আমার আগের কাপটাই ভালো ছিল। কিন্তু শাশুড়ি মার বক্তব্য, এখন তার নাতনি নাকি বড় হয়েছে, তারে একটু বেশি বেশি কইরাই দুধ খাওয়াইতে হইব। তো ঠিক আছে, শাশুড়ি মার কথা শুন নাই আমি, তার নাতনির জন্য একটু বেশি বেশি কইরাই এখন দুধ রাখি। কিন্তু আমার শ্রীমতীটি কিন্তু যতটুকুনি দুধের কোটা ওই ততটুকুনি দুধটিই খায়। আর আজকে করব ফ্রাইড রাইস, সাদা মিষ্টি যে ফ্রাইড রাইস সেটা করব। মনে আছে এই চালের প্যাকেটটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এরকম এই জিভার যে ক্লাসিক সেটাকে দিয়ে করেছিলাম বিরিয়ানি। আর এই প্রিমিয়ামটা এনেছে আমার কর্তামশাই 3 প্যাকেট। আর এই যে কালো প্যাকেটের মধ্যেও কিন্তু আছে, ওটা না যখন বের করতে গেছিলাম সেটা না ফেটে গেছিলো একদম ভেতরে চালে ছড়াছড়ি। তো এগুলো 1 কেজির প্যাকেট। তো আমি এখান থেকে 2 কেজি নিলাম ঠিকই, 2 কেজি করবো না। আর এগুলো জিপলক হয় তো, ওটাকে এখান থেকে আমি মোটামুটি 1.5 কেজি মতন চালের করব। কি কারণে ফ্রাইড রাইস করব? আজকে তো একটুখানি বিশেষ খাওয়া দাওয়া হবে একটিমাত্র কারণেই, আমার যে বিশেষ দিনটি আছে তার সেই উদযাপনটা হবে অ্যাডভান্স। তাই অ্যাডভান্স খাওয়া দাওয়া হবে একটিমাত্র কারণে, সোমবার দিনকে কর্তামশাই অফিস ট্যুরে বাইরে চলে যাচ্ছে। আর আজকে রোববার, বাড়িতে সবাই আছে, সেই উপলক্ষে এই রান্নাবান্নাটা হবে আর কি। চিকেন তো আনাই আছে, তো ফ্রাইড রাইস আর চিকেন কষা। লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের বিশেষ আমার জীবনে একটি দিন, এবং এ বাবা দেখেছো, আমি ভেবেছি এটা জিপ লক, এটা তো জিপ লকই না, এটাতে আবার কাঁচি দিয়ে কাটতে হবে। এবার বাকিটা যেটা থাকবে সেটাকে আবার গার্ডার দিয়ে আটকে রাখতে হবে। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার তো আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিনেই আমি আমার চ্যানেলের নামটাকে পাল্টিয়ে রাখলাম আমার জীবন। তোমরা অনেকেই ঠিক ধরেছো আমার বিশেষ দিনটি, আবার অনেকেই একটুখানি একটু ভালোবেসে ভুল করে ফেলেছো। হ্যাঁ, বিশেষ দিনটি হলো আমার বৃহস্পতিবার দিন, 10ই জুলাই ছিল আমার জন্মদিন। আর এটি হলো গিয়ে সেই সপ্তাহের আগের রোববারটা। যেহেতু কর্তামশাই সোমবার দিন চলে যাবে, তার বক্তব্য আমি বৃহস্পতিবার দিন তোমার ওই মানে স্পেশাল দিনটাতে আমি থাকবো না, তা খাওয়া দাওয়াটা কি হবে? তো চলো আজকে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তবে হ্যাঁ, একটু চুপি চুপি অ্যাডভান্স বলে রাখি, বৃহস্পতিবার দিন কি কিন্তু আমাদের ভালো মন্দ খাওয়া হয়েছিল, সেটার ভিডিও যদিও যাবে। আসলে আমার যেহেতু এডিট করতে একটু দেরি হয়ে যায়, তাই হয়তো সব লেট হয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবারে যে স্পেশাল দিনটির কথা বললাম, মানে জন্মদিনের দিন যে ভিডিওটি গেছে, সেটি কিন্তু ওই দিন করেই পোস্ট করেছি। আর চলো, এখানে তো আমি চাল নিয়ে নিয়েছি। একটা বড় গামলায় নিয়েছি আমি 3.5 কৌটো চাল, আর ছোটো গামলায় নিয়েছি আমি 2.5 কৌটো চাল, মোট 6 কৌটো চাল, মানে 1.5 কেজি চাল। এখন আমি ধুয়ে রাখবো, আর এটা বেশ কিছুক্ষণ ভিজতে থাকুক। আর যেহেতু শনিবার দিনকে কর্তামশাই বলে দিয়েছে যে রোববার দিন ফ্রাইড রাইস খাবো, আমি কিন্তু শনিবার দিনই এই ক্যাপসিকাম, গাজর এগুলোকে কেটে রেখেছি। আর বিনসটা ছিল না, কর্তামশাইকে বলেছিলাম, তো কর্তামশাই বিনসটাও নিয়ে এসেছিল। আর মোটামুটি সবজি টবজি যদি কাটা থাকে না, দেখবে যে পরের দিন রান্না করতে কিন্তু অনেকখানি সুবিধা হয়। আর আমরা কিন্তু
অনেকে বেশিরভাগ গৃহবধূরা এইভাবেই কিন্তু আগের দিন সবজি বা অন্য কিছু কাজ রাত্রিবেলা অনেকটা এগিয়ে রাখি, যাতে পরের দিন আমাদের রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর এদিকে পেঁয়াজ রসুনটাও ছাড়িয়ে রেখেছি। জানো তো, একটা খবর শুনেছি যে অনেকে আমরা করি না, যে পেঁয়াজ রসুন অনেকেই দেখবে যে এরকম ছুলে ফ্রিজে রেখে দেয়। সেটা নাকি একদমই রাখা উচিত না, তাতে করে নাকি ফাঙ্গাস খুব তাড়াতাড়ি ধরে এবং তাতে করে কিন্তু শরীরটাও খারাপ হয়। যদিও আমি কখনোই এরকম করি না, আর পেঁয়াজ রসুন পেস্টও সেরকমভাবে করে রাখি না, দিনের দিন করি। তবে এই পেঁয়াজ বলো আর রসুন বলো, যেদিনকে মাংস টাংস রান্না করা হয় আগের দিন চোকলাটা ছুলে রেখে দিই। যদিও ফ্রিজে রাখি না, প্যাকেটে ভরে রান্নাঘরেই রেখে দিই, পরের দিন জলে ভিজিয়ে রাখি, তারপরে সেটাকে কুচিয়ে বলো বা পেস্ট করে বলো রান্নায় ব্যবহার করি। আর আমাদের বাড়িতেও যে কোনো কারোর কিছু স্পেশাল দিন হলো বা যে কোনো কিছু স্পেশাল রান্না হলো, তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একসাথেই হয়ে থাকে। আর আজকেও তার কোনো অন্যথা হবে না। আজকে কিন্তু আমাদের রান্নাটা একসাথেই মানে খাওয়াটা একসাথেই হবে। আর যেহেতু রবিবার কর্তামশাইয়ের বাড়িতে, কর্তামশাই আর আমি একসাথে মুড়ি ভাজা খাবো না তা তো হয় না। তো চলো কর্তামশাইকে মুড়িটি ভেজে দিই। তবে আমার কিন্তু মুড়ি ভাজা না হলেও চলে, আমি শুধু মুড়িও খেতে ভালোবাসি, তবে আমার কর্তামশাইটা কিন্তু মুড়ি ভাজা খেতেই বেশি ভালোবাসে। আর মুড়িটি ভাজতে ভাজতে হঠাৎ চোখ পড়লো আমার এই দরজায় এই যে প্লাস্টিকগুলোকে ঝুরিয়ে রেখেছি, মানে প্যাকেটগুলো, এখানে কিন্তু যাবতীয় প্লাস্টিক ক্যারি ব্যাগ এগুলো রেখে দিই। এখান থেকে একটি একটি করে তারপরে নিই আর ময়লার বালতিতে রাখি, সেগুলোকে ময়লা হিসাবে তখন ফেলে দিই। এরকম কত প্যাকেট আসে বলো তো আমাদের সবার বাড়িতে। সেটাই ভাবছিলাম যে এই যে প্যাকেট প্লাস্টিক, মানে কীরকমভাবে আমরা নিজেরাই কিন্তু নিজেদের সুবিধার্থে পরিবেশটাকে দূষণ করে চলেছি। এই যে ড্রেনের মধ্যে জমা পড়ে থাকে বা মাটির মধ্যে যে পড়ে থাকে, মাটিতে তো মেশেই না, মাটিটাও দূষিত হয়। আর তো ড্রেনগুলোর অবস্থা বাদ দাও, মানে বর্ষাকালে তো তখন বোঝা যায় এই প্যাকেটগুলো মানে ক্যারি ব্যাগগুলো যে আমাদের কত সর্বনাশের কারণ হয়েছে। যাকে এরকমভাবে গুছিয়ে রেখে দিই, আবার অনেক সময় তো অনেক কাজেও লাগে বলো, মানে একদিক সুবিধা দেখতে গিয়ে তো আরেক দিক আমরা অসুবিধাও করে ফেলি। আর চলো আগেটা বসিয়ে দিয়েছি মাংসটা। আর তো জানোই যে এই কড়াইটা কিন্তু আমার না, যখনই চিকেনটা রান্না করা হয়, আমাদের তো একটু বেশি পরিমাণে চিকেন আসে, চিকেনটাও রান্না করা হয়। আর আমার তো ওই ছোটো কড়াইতে না এতগুলো চিকেন হয় না, নিচ থেকেই বড় কড়াইটা নিয়ে আসি। নিচে দিদি দুটো বড় কড়াই আছে, তাই জন্য আমি আর কিনি না। আর আমার তো এই কড়াইটা হলো 6 নম্বর কি 7 নম্বর কড়াইটা, আর আমার হলো 5 নম্বর কড়াই, যার জন্য আর হয় না। আর চলো অনেক কিছু ভক ভক করতে করতে এদিকে কিন্তু আবার আলুটাও ভাজা হয়ে গেছে, আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু কষা করবো, আজকে খুব একটা ঝোলঝোল করবো না, ফ্রাইড রাইসের সঙ্গে তো চিকেন কষাটাই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ দাঁড়াও, আগে একটু বলে নিই, এখানে তো ছোটো গামলার ভাতটা বসিয়েছি, এটা আরেকটু হবে। আর জানো তো ভাতের মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বলো, যখনই ভাতটা করি না কেন তখন কিন্তু একটু নুন দিয়ে দিই, বেশ ভালো হয়। পরে যখন নুনটা দিতে একটু কম হয়। আর এদিকে কিন্তু বড় গামলার যে ভাতটা এটা আমার হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দেব। আর এদিকে ছোটোটা হয়ে গেলেও কিন্তু তারপরে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। তবে হ্যাঁ একবার ভাবছিলাম যে ফ্রাইড রাইসের সঙ্গে তো চিলি চিকেনটা বেশি ভালো লাগে। আর এই দেখো আমার চিকেন কষা কিন্তু একদম হয়ে গেছে, এবার এটাকে আমি নিয়ে যাব নিচে। ও যেটা বলছিলাম, দেখো বারবার খালি আমি খেয়ে হারিয়ে ফেলি। ফ্রাইড রাইসের সঙ্গে তো চিকেন কষাটা যতটা ভালো লাগে, চিলি চিকেনও কিন্তু বেশ ভালো লাগে। তবে কর্তামশাই কি কাণ্ডটি করেছে জানো, কর্তামশাই যদি আমাকে আগে থেকে বলতো যে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খাবে, তাহলে কিন্তু আমি ওই যে আগের দিন যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম ওটাকে তো ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল এই সমস্ত দিয়ে। তা ওই রকম ম্যারিনেট করা চিকেন দিয়ে কি আর চিলি চিকেন ভালো লাগে বলো? আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু শুধু নুন আর ভিনিগার দিয়ে মেখে রাখতাম। তো যাকগে, এবারে না হলে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা হলো না, ফ্রাইড রাইস আর চিকেন কষাই হোক, পরে আরেকদিনকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া যাবে। আর দেখো বকর বকর করতে করতে তোমাদেরকে তো কিছুই বললাম না আমি কি করছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ওই যে সবজিগুলো ভেজে ধুয়ে রেখেছি সেগুলোকে এখন ভাজতে দিয়েছি। আর এইটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি নুন আর পরিমাণ মতন চিনি একটু বেশি করেই দিয়ে নিয়েছি। এইবার এটাকে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করবো। যে দেখছো কেমন জল জল ছেড়ে এসেছে, ওটা কিন্তু চিনি দেওয়ার পরেই কিন্তু এই রূপটি এসেছে। আর এখন কিন্তু বাজে 12টা 20। মোটামুটি আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়।
এই যে দেখো ফ্ল্যাশ লাইটটা অফ করলাম, মোটামুটি এখন বোঝা গেল। যদিও আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, কিন্তু যখন একটু ভালো মন্দ কিছু রান্না হয় তখন আর অত তাড়াতাড়ি করে আমি আর পারি না। আবার এই যে ভাজাটা যেই আমার হয়ে গেছে, যে সবজি ভাজাটা, এটাকে তুলে রেখেছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই ওই সবজি ভাজাটা দিয়েই এবারে ভাতগুলোকে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস। আর দেখো কত ভুল একটা কথা বললাম, আর এটা তো ভেজেছি আমি সাদা তেল আর ঘি দিয়ে সবজিটা কিন্তু ভেজেছি, তবে ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা অনেকেই জানো আমার কর্তামশাই কিন্তু ঘিয়ের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ঘিয়ের গন্ধ যদি কোনো খাবার দিয়ে বেরোয় সেটা সে খেতেই পারবে না। ঘিটা দিতে হবে কিন্তু যাতে গন্ধ না বেরোয়। আর দেখো ঠিক এরকম করে করেই কিন্তু আমি ফ্রাইড রাইসটাকে করি। আর আমার মোটামুটি ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়েও গেছে। এবারে আমি গামলার মধ্যে রাখবো, তারপরে আমি গামলাটা নিয়ে যাব নিচে। আর অলরেডি কিন্তু চিকেনটাও আমি নিচে রেখে এসেছি। চলো এই যে দেখো এখানে কিন্তু আমার অনেকখানি হয়ে গেছে। এবারে বাকি যে কড়াইতে আছে সেটা এবারে আমি এই গামলাতে রেখে দিই। আর এদিকে আমি তারপরে এটা কমপ্লিট করে চলে যাব স্নানে। আর মোটামুটি বাড়ির সবারই স্নান কিন্তু হয়ে গেছে, এবার আমরা খাওয়ার জন্য রেডি। আর চলো যেমন ভাবা তেমন কাজ, আর নিচে তো সমস্ত রেখেও এসেছি। আর আমার স্নানটাও হয়ে গেছে। আর খাওয়ার আগে যে ওষুধটা থাকে সেটা তো একটা রাখি রান্নাঘরে, আর একটা আছে ঘরে। তা ঘর থেকে এখন খেয়ে আমি যাই ওষুধটা, তারপরে চলে যাব নিচে, খাওয়া দাওয়া সারবো, তারপরে একটু ছোট্ট করে ঘুম, তারপরে আবার বিকালে একটু বেরাবো, দরকার আছে। আর এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। তো সবার জন্য চা আমি রেডি করে ফেলেছি। এই যে এখন যেই চায়ের মধ্যে এই মিল্ক মেডটা দেবো না, এটা হলো গিয়ে শাশুড়ি মার জন্য। এখানে চিনি বেশি, দুধ বেশি। আর এই যে পাশের লাল কাপের চাটা, এটা হলো গিয়ে দাদার জন্য। চিনি আছে নামমাত্র আর দুধও অল্প। আর এই যে আমাদের কর্তাগিন্নির লিকার চা। আর পাশে ওই যে হলুদ রঙের কাপটা শ্রীমতী বলল কফি খাবে। তো চলো এই সমস্ত কাজগুলোকে সেরে চাটি খেয়ে এবারে আমি বেরাবো, বাইরের কাজটাও সেরে আসবো। আর চলো বলতে বলতে কিন্তু আমি বাইরের কাজ মোটামুটি সেরে চলে এসেছি। আর এসে বসেছি শ্রীমতীকে পড়াতে। বাংলা তো পড়া মানে শ্রীমতীর কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলা পড়াতে গেলে আমাকে বসতে হয়, তাও তো এখনও 2-1 লাইন করে বাংলা পড়তে পারে। আর এই গল্পটি পড়ে আমি আর শ্রীমতী এত হেসেছি, এত ভালো লেগেছে গল্পটি। ক্যানভাসার বনফুলের মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তোমরা পারলে একবার এই গল্পটি পড়ে নিও, অসম্ভব মজার। মানে ওর এত বছরের বাংলা পড়ার জীবনে এই প্রথম একটা মজার গল্প পেল, যেটা কিন্তু ও উৎসাহ সহকারে পড়লো, এবং ও গল্পটি পড়ে ভীষণ হাসি মজা সমস্ত কিছুই অনুভব করেছে। তো চলো আমি আর আমার শ্রীমতী গল্পটিকে আরও একবার পড়ে ভিডিওটা আমি আর এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।